মানুষ যাবো কোথায়? প্রশাসন তুমি জবাব দাও। কবরস্থান শ্মশান ঘাট কেটে নেওয়া হচ্ছে, প্রশাসন তুমি জবাব দাও। বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে মাঝ নদীতে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীর। মালদহের চাচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যেই বালি কাটা হচ্ছে, নদীর বুক থেকে তুলে বালি বিক্রি করে দিচ্ছে মাফিয়ারা। এমনই ছবি ধরা পড়েছে চাচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাহারাবাজ গ্রামে। এ নিয়ে প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। কখনো লুকিয়ে চুরি, কখনো প্রকাশ্যে নদীর বুক থেকে জেসিবি দিয়ে বালি কেটে সেই বালি পাচার করে দেওয়া হচ্ছে। বাস্তুতন্ত্র এবং গ্রামবাসীদের জমি বাঁচাতে বিক্ষোভের পথে হাঁটলেন প্রায় গ্রামবাসীরা। শুক্রবার মহানন্দা নদীর চরে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন প্রায় 4 গ্রামের মানুষ। যদি অন্যদিকে সরকারি নিয়ম মেনে এবং টেন্ডার প্রক্রিয়া করে বৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, সাফাই দিয়েছেন বালি উত্তোলন কোম্পানির কর্ণধার। টেলিফোনে তিনি জানান, এর পেছনে কয়েকজন মাথা আছে, তারাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিক্ষোভ করাচ্ছে। আমরা সরকারি নিয়ম মেনেই বৈধ প্রক্রিয়ায় বালি তুলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমাদের বাড়ি ঘর, মন্দির, মসজিদ, ইটগাড়া নদীর তলে চলে যাচ্ছে। কারা বালিটা কাটছে? বালিটা কারা কাটছে সেটা বুঝতে পারছি না। আমরা দেখছি শক্তি দেখে বালি মা ফেরে কাটছে। আচ্ছা, কখন কখন কাটছে? রাত্রে, দিনে, যখন খুশি, যখন ওদের সময় হচ্ছে তখনই কাটছে। এটাতে কি সমস্যা হতে পারে? আমাদের মন্দির চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, ইট কাটছে। দেখেন সামনে নদীর জমি জায়গা চলে যাচ্ছে, সামনে ওখানে এটা সুশান, ওই সামনে দেখতে পাচ্ছেন ট্রেক্টরে দাঁড়িয়েছে, ওটা সুশান, ওটা নদীর তলে। তখন হিন্দু ধর্মের লোক নদীতে দাহ করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে করা হোক, দিদিমণির কাছে আবেদন করছি। দিদিমণির দয়ার সাগর 21 দিন আগে 200 কোটি টাকা বাজেট করে নদী ভাঙন বানানোর জন্য উনি বাজেট করেছেন। নদী বাঁধছেন, আবার ও নদী ভাঙন বাঁধছেন, আবার আমাদের নদী কাটছেন। এই আমি কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম মোজাম্মেল হক। 4 গ্রাম বসবাস করি। এখানে বালি কাটার জন্য গ্রামবাসী বা অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে। কার গাছ ছিল, গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান, কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার বাবা মা অনেকে গেছে, মারা গেছে, অনেকে আত্মীয় স্বজন মারা গেছেন। এখানে কবরস্থান, কবরে আছে, সেই কবরগুলো উড়ে চলে যাবে। তাই আমরা বালি কাটছে। এখানকার শুনছি বালি মাফিয়ারাই। এখানকার কে টেন্ডার নিয়েছে, কে বা নিয়েছে, আমরা ওর আগে দেখতেও পাইনি বা দেখিও নি। এখানকার কিছু দুষ্কৃতী তারা নিজের ইন্ধনে এটা বালি কাটছে। এদিকে কখন বালি কাটছে? এখন কখন যে কাটছে, কোনো সময় দুপুরে কাটছে, কোনো সময় রাত্রে কাটছে, এইভাবে কেটে নিয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বালি কাটা অবিলম্বে বন্ধ হোক। প্রশাসন আধিকারিককে বলেছি আমরা যে এইটা যেন বারবার আমরা অনুরোধ করছি যেন এই বালি কাটা বন্ধ হোক। কেন বন্ধ হচ্ছে না এরপরেও? আপনারা তো এটা খুঁজেই পাচ্ছি না। প্রশাসনকে বলা হচ্ছে, অথচ এদের এখানকার জনপ্রতিনিধি দিয়ে যারা এমএলএ আছে, এমএলএ আছেন, জেলা পরিষদের নেতা আছেন, সবাইকে বলা হচ্ছে, অথচ বন্ধ হচ্ছে না। এটা কারণ খুঁজে পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম শহীদুর রহমান। একটা নিষ্পত্তি চাইছি যে এখানে যে বালি কাটার ফলে বিভিন্ন যে অসুবিধা, তার মধ্যে অসুবিধা হচ্ছে 2 নদীর মাঝখানে একটা হোসেনপুর বলে গ্রাম আছে। এই গ্রামটা কিন্তু নকশা থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কেন? এইখানে অনেক ডেলিভারি মাকে নিয়ে যেতে খুব সমস্যা হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার খুব সমস্যা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে নদী গর্ভে কিন্তু শ্মশান, এই শ্মশানটাকে আমাদেরকে একদম রক্ষা করতে হবে। তারপরে আমাদের বাপ দাদা ঘুমিয়ে আছে কবরস্থানে। এভাবে যদি বালি কাটা হয় তাহলে কবরস্থানে আমরা কিছুদিন পরে জিয়ারত করতে পারবো। বালি কাটছে বালি মাফিয়ারা। আমরা তো দেখতে পাচ্ছি না কে টেন্ডার নিয়েছে, কারা বা নিয়েছে, আমরা কাউকে দেখিনি কোনোদিন। এখানকার যারা আছে তাদেরকে দিয়ে কাটা হচ্ছে। বলছে যে টেন্ডার নিয়েছি, তারপরেও টেন্ডার নিলে আমরা তো ভাবতে পারছি না যে টেন্ডার কিভাবে হয়, কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটা অনুমতি দিতে পারে, যিনি একদিকে কবরস্থান বাজিয়ে দিচ্ছেন, শ্মশান বাজিয়ে দিচ্ছেন, লাইট দিচ্ছেন, নদীর পাড় বাজিয়ে দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিভাবে এখান থেকে এই বালি উঠিয়ে নিয়ে চলে যায় টেন্ডারের নাম করে? এটা কিন্তু অবৈধ। কি চাইছেন? আমরা এখন সুবিচার চাইছি, বালিটার জন্য বন্ধ হয় কাটা, বালিটার জন্য না কাটা হয়। আপনার নাম? আমার নাম আবু মাসা।